হ্যালো বন্ধুরা, ইউনিটি স্টাডিতে সবাইকে স্বাগত। আমি সরোজ নিয়ে এসেছি তোমাদের জন্য মোস্ট 20 ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকের পার্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আইএমএফ এর সদর দপ্তর কোথায় রয়েছে? তো অপশন এ প্যারিস, অপশন বি ওয়াশিংটন ডিসি, অপশন সি দুবাই, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। আর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে, ঠিক আছে। আর এই দুবাইয়ে রয়েছে আইসিসির সদর দপ্তর। পরের প্রশ্ন, রাশিয়ার জাতীয় খেলার নাম কি? অপশন এ টেবিল টেনিস, অপশন বি দাবা, অপশন সি ক্রিকেট, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাবা। আর এই টেবিল টেনিস এটা চীনের জাতীয় খেলা, ঠিক আছে। আর ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা। পরের প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয় কত সাল থেকে? অপশন এ 1894, অপশন বি 1896, অপশন সি 1899 এবং অপশন ডি 1895। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1896 সাল থেকে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়। আর প্রথম অলিম্পিক যদি বলে কবে থেকে শুরু হয় তাহলে উত্তর হয়ে যাবে 776 বিসি, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? অপশন এ আহমেদাবাদ, অপশন বি মুম্বাই, অপশন সি কোয়েম্বাটুর, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আর মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। কি বলা হয়? প্রবেশদ্বার, ঠিক আছে। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি অটল বিহারী বাজপেয়ী এবং অপশন ডি এদের কেউ নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। তিনি বলেছিলেন জয় জওয়ান জয় কিষান। আর জওহরলাল নেহরু বলেছিলেন আরাম হারাম হ্যায়। আর অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন? জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এই কথাটি তিনি বলেছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, লে রিপাবলিকা এটা কোথাকার বিখ্যাত নিউজ সংস্থা? এটা নিউজ হবে, ঠিক আছে, বিখ্যাত নিউজ সংস্থা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রোমের, ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি? অপশন এ গ্রিনল্যান্ড, অপশন বি নিউগিনিয়া, অপশন সি সুমাত্রা, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউগিনিয়া, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। আর গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, ঠিক আছে। আর সুমাত্রা এটা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ বটে, ঠিক আছে। পরের প্রশ্ন, মোবাইল ফোন কে আবিষ্কার করেছিল? অপশন এ ওটিস, অপশন বি মার্টিন কুপার, অপশন সি জেমস ওয়াট, অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন কুপার। তিনি কিন্তু মোবাইল ফোন আবিষ্কার করেছিল। আর ওটিস আবিষ্কার করেছিল লিফট। কি আবিষ্কার করেছিল? লিফট লিফট আবিষ্কার করেছিল ওটিস। আর জেমস ওয়াট আবিষ্কার করেছিল স্টিম ইঞ্জিন। কি? স্টিম ইঞ্জিন, ঠিক আছে। পরের প্রশ্ন, অ্যামাজন কোম্পানির আবিষ্কর্তা কে? অপশন এ স্টিভ জবস, অপশন বি মার্ক জুকারবার্গ, অপশন সি জেফ বেজোস এবং অপশন ডি এদের কেউ নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেফ বেজোস। তিনি অ্যামাজন কোম্পানি আবিষ্কার করেছিলেন। স্টিভ জব কি আবিষ্কার করেছিলেন? অ্যাপেল কোম্পানি। কি? অ্যাপেল কোম্পানি। আর মার্ক জুকারবার্গ ফেসবুক, ঠিক আছে। পরের প্রশ্ন, ব্রেল সিস্টেম কটা ডট দিয়ে তৈরি? অপশন এ 2টা, অপশন বি 3টে, অপশন সি 5টা এবং অপশন ডি 6টা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 6টা ডট দিয়ে ব্রেল সিস্টেম তৈরি, ঠিক আছে। পরের প্রশ্ন, চিলির রাজধানী কোথায়? অপশন এ রোম, অপশন বি টোকিও, অপশন সি সান্টিয়াগো এবং অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সান্টিয়াগো, ঠিক আছে। সান্টিয়াগো চিলির রাজধানী। আর রোম হচ্ছে ইতালির রাজধানী হচ্ছে রোম। আর টোকিও হচ্ছে জাপানের রাজধানী, ঠিক আছে। পরের প্রশ্ন,
হীরাকুন্দ ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশন এ চম্বল, অপশন বি মহানদী, অপশন সি শতদ্রু এবং অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহানদী। মহানদীর উপর হীরাকুন্দ ড্যাম গড়ে উঠেছে। আর চম্বল নদীর উপর চম্বল প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, চম্বল প্রজেক্ট রয়েছে চম্বল নদীর উপর। আর শতদ্রুর উপর ভাকরা নাঙ্গাল প্রজেক্ট রয়েছে, ভাকরা নাঙ্গাল প্রজেক্ট রয়েছে। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অপশন এ কালিদাস, অপশন বি গান্ধীজি, অপশন সি সমুদ্রগুপ্ত এবং অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার। আর গান্ধীজিকে বলা হয় বাপুজি, ঠিক আছে। পরের প্রশ্ন, যে কোনো, এটা হবে কোন তারিখটি আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস? এই যেটা হবে না, ঠিক আছে। কোন তারিখটি আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস? অপশন এ 24শে মে, অপশন বি 25শে মে, অপশন সি 31শে মে এবং অপশন ডি এগুলোর কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 31শে মে। 31শে মে তামাক বিরোধী দিবস। আর 24শে মে হচ্ছে কমনওয়েলথ ডে। আর 25শে এপ্রিল এটা হচ্ছে ম্যালেরিয়া দিবস, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ জিভি মাভলঙ্কার, অপশন বি সুকুমার সেন, অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি এদের কেউ নন। এটা হবে এদের কেউ নন, ঠিক আছে। পরের, এটার উত্তর হয়ে যাবে সুকুমার সেন, ঠিক আছে। আর জিভি মাভলঙ্কার হচ্ছে প্রথম স্পিকার, আর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে প্রথম উপরাষ্ট্রপতি, ঠিক আছে। পরের প্রশ্ন, মহাকাশে ভ্রমণকারী প্রথম মহাকাশচারী? অপশন এ রাইট ব্রাদার্স, অপশন বি ডেনিস টিটো, অপশন সি রন্টজেন এবং অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেনিস টিটো। তিনি প্রথম মহাকাশচারী যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে। আর রাইট ব্রাদার্স এরা কি আবিষ্কার করেছিল? এরোপ্লেন আবিষ্কার করেছিল, ঠিক আছে। রন্টজেন প্রথম ফিজিক্সের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। পরের প্রশ্ন, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? অপশন এ রিয়াল, অপশন বি ভাট, অপশন সি রুপি এবং অপশন ডি এগুলির কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাট। রিয়াল হচ্ছে ব্রাজিলের মুদ্রা, রিয়াল ব্রাজিলের মুদ্রা। আর রুপি হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম, ঠিক আছে। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল এবং অপশন ডি এগুলোর কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হকি। ক্রিকেটের সাথে দলীপ ট্রফি যুক্ত, ঠিক আছে। আর ফুটবলের সাথে সন্তোষ ট্রফি যুক্ত। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি 1 কিলোবাইট মানের সমান? অপশন এ 1000 বাইটস, অপশন বি 1025 বাইট, অপশন সি 1024 বাইটস এবং অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1024 বাইটস। পরের প্রশ্ন, পদ্মাবত বইটি কে লিখেছিলেন হবে এটা, ঠিক আছে। তো অপশন এ কালিদাস, অপশন বি পানিনি, অপশন সি মালিক মোহাম্মদ জয়সী এবং অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মালিক মোহাম্মদ জয়সী। তিনি পদ্মাবত বইটি লিখেছিলেন। আর কালিদাস লিখেছিলেন রঘুবংশম। কি লিখেছিলেন? রঘুবংশম, ঠিক আছে। আর পানিনির লেখা একটি বইয়ের নাম তোমরা এটা কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যত বেশি করে পারো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই বাই।